প্রথমে ত্রিপুরাল্যান্ড, এরপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এরপরে কি বলছেন ওয়ান নর্থ ইস্ট। ঠিক আছে, যার যার বলার মধ্যে সমস্যা নেই, যে কোনো কিছু করতে পারেন, আমাদের সমস্যা নেই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয় সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ। কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম, সেই ধর্ম আপনারা পালন করছেন কি? আপনারা তো পালন করছেন না, আমরা তো সেই ধর্ম পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 240 আসন নিয়ে এত বড় দেশে চালাচ্ছেন অ্যালায়েন্স পার্টনার নিয়ে, কোথায় এইসব আমরা তো কোনোদিন দেখি না। কিভাবে আপনি একদিকে বলছেন আমরা একসাথে থাকতে চাই, আবার আরেক দিকে বাইরে গিয়ে অশান্তি সৃষ্টি করেন যে ন্যাশনাল পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে এডিসির ভিতর ঢুকতে দেবেন না। এটা হয় কোনোদিন, আমরা সেটাকে বরদাস্ত করব না। বন্ধুগণ, আমরা অ্যালায়েন্স পার্টনার প্রি ইলেকশনের সময় আমরা আইপিএফটিকে নিয়ে চলেছি। আইপিএফটিকে নিয়ে আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা আজকে এই ত্রিপুরাতে প্রথম এই সিপিএমকে হটিয়ে আমরা এখানে সরকার গঠন করি। পোস্ট 2023-এর পরে আবার ইলেকশন হলো, সেখানেও কিন্তু আমরা আইপিএফটিকে নিয়ে আবার ইলেকশন আমরা জিতলাম। এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মনে হচ্ছে না কংগ্রেস বোধহয় আবার চলে আসবে, সিপিএম বোধহয় চলে আসবে, মাঝখানে দাঁড়িয়ে অবজার্ভ, এরপরে দেখলো কি যে না হচ্ছে না, ওরাই চলে এসছে, নানা রকম ছল ছাতুরি। এবং ঠিক আছে, ওয়েলকাম। ভারতীয় জনতা পার্টি গঙ্গা নদী যেরকম আছে সবাইকে ওয়েলকাম করে পোস্ট ইলেকশনে আজকে একটা পার্টি এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, খুব ভালো কথা। আপনারা থাকুন। একবার বলছেন সব কিছু কথা হয়েছে, কোনটা কোনটা আমরা পারবো, কোনটা কোনটা দিল্লির উপরে ছাড়বো। আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় আমাদের যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি। খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুমুদ কুণ্ডু চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন গঠা হয়, সেটা কবে 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে গেল। তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছা করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে। কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? ককবরক ভাষার জন্য কোনো সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রা শব্দ নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-7-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোনো বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয় নিয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন। ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, একই অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের
যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে বন্ধুগণ। আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই, আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনোদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠী। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরী, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল, আমার মনে আছে রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে? তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এখন বলছে যে একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ, এখন ইস্যু। এখন কি বলছেন? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরে এখন বলছেন যে নর্থ ইস্ট, কি বলছেন? আমাদের নর্থ ইস্ট, এটা ওয়ান নর্থ ইস্ট। অদ্ভুত, আমি জানি না কোথায় আর শেষ পর্যন্ত কোথায় যাবে আমার জানা নেই। এখনও আমি বলছি যে আমরা আসুন, আমরা সবাই মিলে একসাথে আমরা থাকি, আমরা নিউ ত্রিপুরা যেটা তৈরি সেভাবে হবে। আরে একটা বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, আপনি হচ্ছেন আমাদের ছোট ভাই, আপনারা হচ্ছেন ছোট ভাই, এবং আপনারা ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কেন ঝগড়া করবে? বড় ভাইয়ের উপদেশ শুনতে হবে। সহাবস্থানের মাধ্যমে আমাদের সাথে একসাথে মিলে কাজ করুন একটা ফ্যামিলির মধ্যে। আপনি যদি বড় ভাই গার্জিয়ানের এগেনস্টে আপনারা যদি এইভাবে বিদ্রোহ ঘোষণা করেন, একটা সুরসুরি দিয়ে, জাতিগত সুরসুরি দিয়ে এইভাবে রাজ্য চালানো যায় না এবং আগামী দিনও চলবে না। বন্ধুগণ, আমি কি বলবো, আমাদের সরকারে পার্টনার হয়ে একজন বলছেন, কি বলছেন? উনি কি পারেন? সংবিধান ওনাকে দেয়, সে রাইটস তাকে দেয়, ওনারাই সমস্যা করেন। আবার বলছেন আমাদের যদি এই এটিটিএফ উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে, 1992 সালের অক্টোবর মাসে এটিটিএফ উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। বন্ধুগণ, 1995 সালের 16 জন উগ্রপন্থী উদয়পুর জেল থেকে পালিয়ে যায়। 1995 সালে 4 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। ছামনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোট কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মরাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেজামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের
নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন সিআরপিএফ জওয়ান নিহত হয় এই এটিটিএফ এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানাভুক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়ে মারায়। 1996 সালের 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন বিএসএফ জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রির 4 জন জওয়ান এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এবং এটিটিএফদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন। 1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15 আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং 1 ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে ত্রিশাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে, 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া, বিশ্রামগঞ্জ, ময়নামায় উগ্রপন্থী আক্রমণে মোট 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামনু গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রূপিনীপাড়া একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফ এর জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে